প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে ছাত্রদল হেরে যাচ্ছে। ছাত্রদের লজ্জা হয় না? তারা তো ছাত্রলীগের বিরুদ্ধে লিখেছিল, এখন কেমন লাগে? এরপরে তো ছাত্রদলকে আর বিএনপিকে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধর্ণা দিতে হবে, এই অবস্থায় তারা নামছে এখন। আগে ওরা ধর্ণা দিত, 20টা সিট নিত, আর এখন এরা ধর্ণা দিয়ে 20টা সিট নেবে। এটাই হবে তাদের বাকি। বেইমানি যারা করে তাদের এরকমই শাস্তি হয়। আর এই যুদ্ধাপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায়। এই জেতা না, তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না। ওই মা বোনের ইজ্জত লোটার কথাও কোনোদিন ভুলবে না। বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না। 30 লক্ষ শহীদের রক্তের কথা কোনোদিন ভুলবে না। সাময়িক একটা আঘাত এসেছে, আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো। নৌকার ভোট দিয়েছেন, কার্ড পাবেন না। আমি ইউনুসকে জিজ্ঞেস করি, টাকা কি তার বাপের টাকা, বা যে এই কার্ড বন্ধ করছে তাদের টাকা? এ টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। ইউনুস তো ট্যাক্স বাকি দেয়। ইউনুস তো বলতে পারবে না যে এই টাকায় তার অংশীদারিত্ব আছে। 666 কোটি টাকা ট্যাক্স বাকির মামলা হয়েছে তার বিরুদ্ধে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করার জন্য লেবার কোর্টে সে দণ্ডিত আসামি। এ টাকা তো জনগণের টাকা। এ টাকা বন্ধ করার তার তো কোনো অধিকার নাই। আমি তো দলমত দেখিনি। 43 লক্ষ যদি আওয়ামী লীগ হয়, 57 লক্ষ তো আওয়ামী লীগ করে না, ভোট দেয় না। আমি তো তাদেরকেও দিয়েছি। তাহলে কেন এরা বঞ্চিত হবে? হিসাব একদিন নিতে হবে ওর কাছ থেকে। তার কত টাকা আছে সেই হিসাবটা আছে আমাদের। কত আয়কর ফাঁকি দিয়েছে সেটাও আছে। তার ব্যক্তিগত এবং তার 38টা কোম্পানি মিলে সে যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। মামলা রায় তো 666 কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা রায় হওয়ার কথা 6 তারিখে, 5 তারিখেই চেষ্টা করলো আমাকে আর রেহানাকে হত্যা করবে। জানি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারই বাঁচিয়ে দেয়। এবারেও আমি জানতাম না যে আমি কোথায় যাচ্ছি, এবারেও বাঁচিয়ে দিয়েছে। বেঁচে যখন আছি, বাংলাদেশে তো ফিরবো অবশ্যই, এবং সেদিন বেশি দূরে না। এবং এই ইউনুস এবং তার গং, ওই উপদেশটা চোর সবকটা, আর তার ওই এনসিপি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো। ও গণভবনে যে আমার সাথে খুব ছবি আছে, এক বঙ্গবন্ধু যে একেবারে কেঁদে যার। তারপরেই ওই ইউনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব। আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত, আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত। আওয়ামী লীগ শেষ করে দেবে, খুন করে শেষ করবে আর লুটপাট করবে। নারী ধর্ষণ, শিশু নির্যাতন, হাত কাটা, পা কাটা, রক কাটা। এই শিবিরের হাতে আমাদের কত নেতাকর্মী মারা গেছে। ছোট শিশু, তার জন্য দুধ কিনতে, ওষুধ কিনতে যে মাসুদ যে মেরে ফেলে দিল। এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমরা তো কোনোদিন রিভার্স দিতে যাইনি, আমরা বিচার করেছি, কিন্তু তার ফলাফলটা কি? আজকে যারা গুম খুনের কথা বলে, কত আওয়ামী লীগ নেতাকর্মী গুম হয়েছে কেউ বলতে পারবে? নদীতে লাশ ভেসে যায়, কার লাশ সেটাও তো কেউ জানে না। অথচ আমাদের অগণিত আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের খবর নেই। পুলিশ হত্যা করে ফেলে গুম করে দিয়েছে, আজহার হত্যা করে গুম করেছে। আজকে পুলিশের একেবারে পুলিশকে ধ্বংস করেছে। এখন সেটা আমাদের সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে বসেছে ইউনুস। আপনারা দেখেন, যারা কর্মরত, তার ডিউটি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা। আজকে সশস্ত্র বাহিনীর 28 জন 29 জন অফিসারের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের নাকি চার্জশিট দেবে, তাদেরকে শাস্তি দেবে। কেন? তারা তো উপরে নির্দেশ মান্য করেছে, পুলিশ উপরে নির্দেশ মান্য করেছে, পুলিশকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর যে এনসিপির কয়েকটা আছে, ওই সার্জিস, হাসনাত, কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয়। আমি জানি না সেনাবাহিনীর কি মানে, তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে? এগুলি ধরে সোজা ধরে নিয়ে যেতে পারে না, তাহলে তো জবাব পেয়ে যায়।
আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে। একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত হোক, তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয়, তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে? তখন গুলি করবে না, বা যারা এই যে একের পর এক অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না, ফুল পারলে ফুলের মালা দিয়ে আনে, কেন জাতিসংঘে যেতে পারবে না শান্তিরক্ষা মিশনে? আজকে কি হয়ে গেল তাদের?